ये सभी का प्राइस 150 only. Small size 100 rupees, big size 150, this one 200. All wooden. হ্যালো ফ্রেন্ডস, শ্রীনাথ সংসার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি রেডি আছি মেলা যাওয়ার জন্য। এখানে সামনে বাজারে আমাদের মেলা হচ্ছে, তো এইভাবে আমি রেডি হয়েছি। তো কেমন লাগছে জানিও এই লুকটাতে। তো চলো তোমাদের সাথে মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। বাইকে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে, কিন্তু হাতে এত টাইম থাকায় তো আর একটু বরের সাথে টাইম কাটাচ্ছিলাম বাইকে বসে। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। তো সন্ধে না হলে মেলায় গিয়ে মজা আসবে না, তো সেই জন্যে আমরা একটু পার্কে গিয়ে আড্ডা মারছিলাম, সন্ধে হওয়ার অপেক্ষা করছিলাম। পার্কে এসে ঝালমুড়ি খাচ্ছি, অনেকদিন পর খেলাম। ঝালমুড়িটা কেমন লাগলো? ভালোই, অনেকদিন পর খেলাম, ভালোই লাগতো। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরষের তেল দেয়, এখানে মনে হয় নারকেলের তেল দিয়েছি, নারকেল। তারপরে এখানে প্রকৃতির মাঝে একটু স্লো মোশন ভিডিও নিচ্ছিলাম আর কতগুলো ফটোশুট করছিলাম। এইখানে প্রকৃতির মাঝে আউটডোর জিম দেখতে পেয়ে তোমাদের দাদাভাই এখানে একটু জিম করতে শুরু করে দিল। আকাশটা দেখো শুধু কতটা সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না, আকাশের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে যাচ্ছে, কত মায়াবী। তো একটু সন্ধে নেমে আসতে আকাশ দেখতে দেখতে রওনা দিলাম মেলার পথে, মেলার উদ্দেশ্যে। তো এইভাবে আকাশ দেখতে দেখতে পৌঁছে গেলাম মেলার গেটের সামনে। তো মেলার গেটটা হয়েছে, থিম রেখেছে এরা হাঙরের যে মুখ সেটা। তো ভাবলাম যে এটা আবার কীরকম ধরনের প্যান্ডেল হয়েছে। তো ভেতরে প্রবেশ করে দেখলাম, জাস্ট ওয়াও, দেখতে পাবে তোমরা। তো আমাদের ওইখানে ওয়েস্ট বেঙ্গলে ফ্রিতে আমরা মেলাতে ঢুকি, বাট এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো সেই জন্য তোমাদের দাদা ভাই টিকিট কাটছিল ভেতরে ঢোকার জন্যে। তো গাড়িটা পার্কিং করে ওখানে টিকিট কাউন্টারে টিকিট কাটছিল। তারপরে আমরা টিকিট নিয়ে গুটি গুটি পায়ে রওনা দিলাম হাঙরের মুখ দিয়ে মেলার ভেতরে প্রবেশ করার জন্য। তারপরে ভেতরে ঢুকছিলাম। তো ভেতরে ঢুকে দেখলাম যে হাই, মেলা কোথায়, এখানে তো কিছুই নেই। তো তারপরে ভেতরে ঢুকে দেখলাম যে এখানেই তো আছে আসল সৌন্দর্য। তো দেখো তোমরা, চারিদিকে এত বড় বড় অ্যাকোরিয়ামের মধ্যে মাছের সৌন্দর্য দেখতে দেখতে চারিদিকটা ঘুরে দেখছিলাম। তো মনে হচ্ছিল যেন একটা আমরা সমুদ্রের নিচে তলায় চলে এসেছি। তো ভেতরে শুধু মাছ আর মাছ, বিভিন্ন রকমের মাছ, কত রকমের কালারফুল মাছগুলো ছিল। দেখে জাস্ট মানে আমার এত মজা লাগছিল, বাড়ি যেতে ইচ্ছে করছিল না। কত নাম না জানা অজানা মাছগুলোকে নিয়ে দেখছিলাম আর খেলা করছিলাম, ওদেরকে স্পর্শ করার চেষ্টা করছিলাম, বাট স্পর্শ তো করা যাবে না। আমি কিছুটা মুহূর্তের জন্য তো আগের সেই ছোটবেলায় ফিরে গেছিলাম, বাচ্চাদের মতো আচরণ করছিলাম। দেখো তোমরা কত সুন্দর জায়গাটা। তো যেন মনে হচ্ছে আমি জলের ভেতরে আছি। তো আমি লাফিয়ে লাফিয়ে মাছগুলো ছোঁয়ার চেষ্টা করছিলাম, আর ওখানের লোকগুলো দেখে আমাকে হাসছিল, ভাবছিল যে এই বাচ্চাটা কোথা থেকে চলে আসলো বারে বাবা। প্রথমে যখন 80 টাকা দিয়ে টিকিট কেটে মেলার ভেতরে ঢুকি, ভীষণ গায়ে লাগছিল যে 80 টাকাতে মেলাতে ঢুকবো, যেখানে আমরা ফ্রিতে ঘুরি মেলাতে বাড়িতে। তো এর ভেতরে সৌন্দর্যটা দেখে মনে হচ্ছিল যে 80 টাকাটা খরচ করেছি যে কোনো ব্যাপারই না, এতটাই সুন্দর ছিল ভেতরটা। তো এই মাছটার মনে হয় অন্য মাছদের সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাই আলাদা বসে এর দুঃখ প্রকাশ করছিল।
আর এখানটায় ছিল ভীষণ বড় বড় সাইজের মাছগুলো। তো এখানে সব থেকে বড় একটা মাছ রয়েছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখতে পাবে। এই যে এই মাছটা দেখতে পাচ্ছ তোমরা, এটা পুরো আমার সাইজের মাছটা ছিল, যেন মনে হচ্ছিল এক্ষুনি কাঁচের ভেতর থেকে বেরিয়ে চলে আসবে। দেখো কতটা বড় মাছটা। তারপরে আরেকটা গলিতে ঘুরে দেখলাম যে আসল চমক, এখানে তো আসল চমক আর আসল সৌন্দর্য। তো ওখানে গেলাম, তোমরা শুধু দেখতে থাকো। আমার তো খুব ভালো লেগেছে, মনে হচ্ছে যেন আবার পরের দিন যাই এই জিনিসটার জন্যে। গিয়ে দেখলাম এখানে মৎস্যকন্যা খেলা করছে জলের মধ্যে। তো তোমরা দেখো কত সুন্দর লাগছিল। আর আমিও মৎস্যকন্যার কাছে গিয়ে একটু হাই হ্যালো করলাম, আর মৎস্যকন্যার আমি দুজনকে একটু ফ্লাইং কিস করে দিলাম। এই মাছগুলোর সৌন্দর্য দেখতে দেখতে মেলার দোকানের কেনাকাটার মধ্যে পৌঁছে গেলাম। তো এখানে এই হেয়ারের জন্য ব্র্যান্ডগুলো দেখছিলাম, ভালো লাগছিল। তারপর তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগেনি বলে তাই আর নিইনি। তো তোমরা দেখো আর কি কি জিনিস দেখি আর নিই। তো এখানে এগুলো হস্তশিল্পের জিনিসগুলো ছিল, তো এগুলো দেখে খুব ভালো লাগছিল রুম ডেকোরেশনের জন্য, তাই নিয়েছিলাম এখান থেকে কিছু জিনিস। তো সব কী কী নিয়েছি মেলা থেকে ওইগুলো তোমাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাবো। তো তোমরা দেখো কত সুন্দর সুন্দর শোপিসগুলো ছিল। তারপরে পুরো মেলাটা ঘুরে দেখার পরে পৌঁছে গেলাম নাগরদোলার কাছে। তো আমার তো নাগরদোলা ভীষণ ভয় করে, তো তোমাদের দাদাভাই বলছিল যে চাপবে নাকি নাগরদোলাতে, তো আমি চাপিনি, আমার ভালো লাগে না একদম। তো এগুলো দেখে আর কিছু খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিলাম। বাইকটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম আমরা। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, বাই, টাটা, গুড নাইট।